ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত ফেনীর ফুলগাজীর বক্স মাহমুদ ইউনিয়নের মোহাম্মদ ইব্রাহিম ২০২১ সালে ৭টি গরু দিয়ে শুরু করেন মদিনা এগ্রো ফার্ম নামে একটি খামার। বর্তমানে তার খামারে ১৮০টি গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। শুধু মদিনা এগ্রো নয়, জেলায় ৫,০০০-এর অধিক বাণিজ্যিক খামারে শাহিওয়াল, ফ্রিজিয়ান, নওরেজিয়ান রেড, দেশি বলদসহ বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। পাশাপাশি ব্যক্তিগতভাবে অনেকে গরু, মহিষ, ছাগল ও ভেড়া কোরবানির জন্য লালন পালন করছেন। এখানে ৩৭টা গরু নিয়ে আরম্ভ করছি, তারপরে প্রায় ৭০টা গরু দিছি এর পরবর্তী বছর, এর পরবর্তীতে ১৮০টা গরু দিছি। এখন চিন্তা ভাবনা আছে সামনে আরো বড় করার জন্য। সারা বছর গরু লালন পালন করে যদি কোরবানি লাভের আশা না করতে পারি, তাহলে আমাদের পুরো বছরের এটাই একটা লস প্রজেক্ট হয়ে যায়। দেশি প্রজাতির গরু ছাগলের চাহিদা বেশি থাকায় পছন্দের পশু কিনতে ক্রেতারা ছুটছেন বিভিন্ন খামারে। হাটে ভিড় এড়িয়ে সুস্থ সবল পশু দেখে শুনে কেনার বিকল্প খামার বলছেন ক্রেতারা। বা আমরা যদি খামারের এখান থেকে গরু কিনি, এরা আমাদের পরিচিত, গরুটা ভালো হবে, এটার ভিতরে কোনো রকমের কোনো সমস্যা হবে না, গরুর ভিতরে ১০০% গ্যারান্টি হবে। হাট বাজারে গেলে তো ভ্যারাইটিস গরু দেখা যায়, আর আমি শুনছি এখানে মোটামুটি গরুগুলো সবগুলোই চয়েসফুল। এখান থেকে চয়েস করতে সুবিধা আর কি, কিনে রাখলাম, প্রয়োজনে ঈদের আগের দিন নিয়ে গেল। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে প্রাণী সম্পদে। সেই ধকল কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে সক্ষমতা অর্জন করেছে ফেনীর মানুষ। এবার জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৮২,৩৩৬টি। তার মধ্যে বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করা হচ্ছে ৮৭,২২৭টি গবাদি পশু। আপনারা জানেন যে বিগত বন্যার পরে ফেনীতে ভয়াবহ বন্যায় অনেক গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও ফেনীর মানুষ এই দুর্বিষহ বন্যা মোকাবেলা করে তারা এই যথেষ্ট পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে। এদিকে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি। গত ২ মাসে আমরা প্রায় ২৬ লক্ষ টাকার গরু সীমান্ত এলাকা বিভিন্ন স্থানে থেকে অবৈধভাবে যাদেরকে নিয়ে এসেছিল সেগুলি জব্দ করেছি এবং কাস্টমসে সেগুলি জমা দিয়েছি। গোখাদ্যের দাম কমানো গেলে তৈরি হবে নতুন নতুন খামারি, কর্মসংস্থান হলে সচল হবে অর্থনৈতিক চাকা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।